এখন আমি চিন্তা করছি মেয়েটার আনি তোদের বাসায় রাখবো। হ্যাঁ, যদি এক কিছু করি It's the motherfucking Eagle Double G. হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকদিন পরে চ্যানেলে ভিডিও আপ করার চেষ্টা করতেছি। করোনা ভাইরাসের কারণে কোনো ভিডিওতে কাজ করতে পারতেছি না, ঘর থেকে বের হতে পারতেছি না। এই জন্য এতদিন চিন্তা করার পরে এখন ডিসাইড করলাম ভিডিও তো চ্যানেলে আপ করতে হবে। এই জন্য নতুন স্টাইলে ভিন্ন ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি। প্র্যাঙ্ক কল করব আজকে। প্র্যাঙ্ক কলে আমি আমার যে পার্সোনাল বলতে যার সাথে সব কিছু শেয়ার করি, মজা করি। তো আজকে প্র্যাঙ্ক কল করার জন্য আমি আমার একটা বেস্ট ফ্রেন্ডকে ফোন দিয়ে বলবো আমি বিয়ে করে ফেলছি। দেখি এখন ওর রিয়েকশানটা কী হয়। আশা করি ওর রিয়েকশান অনেক, জানি না কেমন হবে, দেখি কী বলে। আমি কল দিয়ে দেখি। পিক আপ দি ফোন বাবলু, পিক আপ দি ফোন, পিক আপ দি ফোন। হ্যালো বাবলু, তুই কি বিজি নাকি রে? তুই কি বিজি? বন্ধু একটু সমস্যা হয়েছিল বন্ধু, আসলে একটা কাজ করে ফেলছি। ওই দিন যে বলছিলাম না তোরে আমার ফ্রেন্ড একটা বিয়ে করবে, আসলে ওই দিন আসলে আমি আমার ইয়াটা তোরে ওই দিন বলার মতো সাহস পাইনি তোর বলার জন্য। আমি বিয়ে করছি বন্ধু, সিরিয়াসলি বন্ধু। ওই দিন আমি আসলে আমার ফ্রেন্ড তোর যে বলছি না আমার ফ্রেন্ড কল দিবে, ওই দিন আসলে আমি কীভাবে কী করব বুঝতে পারতেছি না। কোনো সমস্যা হলে আমার ফ্রেন্ডের কথা জাস্ট আমি তোকে জানিয়ে রাখছিলাম এই কারণে। সত্যি কথা বন্ধু, এখন তো একটা প্রবলেম। ওই যে আমাদের কলেজে আমার ক্লাসমেট আর কি। আসলে মেয়ের বাড়ি থেকে ওই যে ওর বিয়ের জন্য চাপ দিতেছিল। বলছি না 20 দিন সময় দিছিল। ওইটার জন্য এখন আর কি করব, কোনো উপায় না পাই এখন। না, এখন ফ্যামিলিকে কিভাবে বলবো বুঝতে পারতেছি না। সত্যি কথা বন্ধু, বিশ্বাস কর, আমার ফ্যামিলি শুনলে কি করবে তুই তো জানোস। বিশ্বাস কর বন্ধু, না সত্যি না বন্ধু, সত্যি। আচ্ছা, এই সিরিয়াস পেপার নিয়ে কারোর সাথে কি মজা নেই বল? কি ফাটাইতাম কি কি পাঠাইতাম? বিয়া? হ্যাঁ করছি, তোর প্রথমে তো বললাম। কোর্ট ম্যারেজের কাবিননামা? কাবিননামা কি এত দ্রুত দিব পাগল? কাবিননামা কি এত দ্রুত দিব? আর বিয়ে তো আমি আরো 2 দিন আগে করছি বেটা। এখন মেয়ে তো বাড়িতে চলে গেছে। এখন মেয়ের বাড়িতে যদি জানে তখন আমি কি করবো, এই জন্য তোর ফোন দিছি। সত্যি কথা বন্ধু, বিশ্বাস করে আমি কেন তোর সাথে কি এই সিরিজ ব্যাপার। আচ্ছা, তোরা আমি এর আগে জানাইছিলাম না বল? আমি তখন সাহস করে বলতে পারিনি, কিভাবে বলবো বল? এই কারণে জাস্ট আমি আমার ফ্রেন্ডের কথা বলে তোরে জানাই রাখছিলাম। না, কেউ নাই, আমি সিঙ্গেলে তোরে ফোন দিছি। এখন ওই যে বাড়ির সামনে বাড়ির সামনে। না, আমি শুধু তোরে শেয়ার করছি। আর ওই যে আমার কলেজে কয়টা ফ্রেন্ড আছে যারা সাক্ষী দিচ্ছে।
আর বিশ্বাস হয় না, কোনো মতে বিশ্বাস হয় না। বিশ্বাস কর বন্ধু, তুই আমারে মানে কি করবো, এখন বিপদে পড়ে গেছি। মেয়ে আমার চাপ দিতেছে যে এখন কি করবা কি করবা। আচ্ছা, মেয়ের লাগে একটা ছবি না তোর? না, ছবি কি তোলার সময় পাইছি নাকি, বুঝছ না দেশের যে পরিস্থিতি। কেন বিয়ে করছিস কেন? ও ইয়া, কোর্ট ম্যারেজ করছি। তখন কত লাগে? কাবিন 3 লাখ। কাল জন্য দিচ্ছি পার দিতাম মানে কেন? না, তো দিতে দিও নাকি? কেন দিব? কাবিন কেন দেন লাগবে না? না, এটাই দিলে কিলে তাহলে মানে না দিলে ফ্যামিলি মানি না নিলে এটা তখন দেওয়া যাবো, তখন কিরম, তখন তার কিছু করার নাই। এখন আন্টিগারে বসে কেন আরো কত বিশ্বাস হয় না ভাই, বিশ্বাস রাত করে কথা দিচ্ছি বিশ্বাস হয় না। বন্ধু হিগার পার্সোনাল ফোন নাই, হিগার ফ্যামিলির ফোন তো মানে কন্ট্রাক্ট করে আমরা। আর একার স্ত্রী বিশ্বাস হয় না যে তুই বিয়ে করছিস, তাহলে মজা নাই করে। সত্যি কথা বন্ধু, বিশ্বাস তুই আর একটুকু বিশ্বাস করতে পারছেন না। আচ্ছা, আচ্ছা আমি তোর সিরিয়াসলি সত্যি কথা বেটা না, তোর লগে এই সময় মজা নেওয়ার কোনো মানি আছে? আচ্ছা, তোরা আপনার সাথে কল দিই কল দেবো না বন্ধু, অনেকটু মানে ইয়া করে, আমি তো পুরো ইয়াতে আছি। মেয়ে আমার ফোন দিয়ে মানে কান্নাকাটি করতেছে যে আমার ফ্যামিলি আমাকে এখনো চাপ দিতেছে, বিয়ে তো করে ফেলছো, এখন মানে কেমনে কি তো আমার কি করছেন? মানে যদি বাড়িতে মানে তুই আসি আমার আম্মুর সাথে যদি একটু মানে আমি না থাকা অবস্থায় আমার আম্মুর সাথে যদি একটু ডিসকাস করস। শুক্রবার মানে আমার জন্য এখন একটু যদি মানে ম্যানেজ করে দেখতি। এখন বলতে মানে কালকে আর কি। না, কালকে তো করতাম না, কোথায় শুক্রবার ছাড়া ফ্রি নেই। বন্ধু একটু দেখোস না, এই মেয়েটা মানে কি যে সেই লেভেলে কান্নাকাটি করতেছে আমাকে ফোন দিয়ে। শুক্রবারের দিন করতে পার। তো এখন আমি ওরা কিভাবে বুঝাবো? আসলে কথা বলে সমস্যা হইতেছে না, শুক্রবার পর্যন্ত অপেক্ষা করেন একটু কষ্ট। এখন আমি চিন্তা করছি মেয়েটা আনি তোদের বাসায় রাখবো। আছেন হ্যাঁ, যদি এক কিছু করি It's the motherfucking Eagle Double G. হ্যাঁ না কিছু না, কি 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 বুঝি নাই। তোদের আঙ্গ বসা নিয়ে আনি দেখবি তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি তোরে কাছে এসে কল দিয়েছি, মানে সব কিছু বুক করি। না না বন্ধু এখন না 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 শুনে এখন আমার এখন না, মেয়েটা মানে কি এখন কাজে আছি তো স্যার সামনে, আমি আর সামনে তোমার কথা দেখি লেগে দেবো, বুঝছো? না, একটু পাশে যাবো না আমার জন্য একটু, এখনই মানে এখনই কথা প্লিজ বন্ধু। আচ্ছা, আমি তোরে ফ্রি কল দিয়ে। না বন্ধু বিশ্বাস করে, এখন মানে পুরো একটা বিপদের মধ্যে আছি, বিশ্বাস কর বন্ধু। কেন আমি মধ্যে কি করতাম তুই বল না? তুই বন্ধু হিসাবে কি করতে পারবি? আমি মধ্যে কি করবো তুই কও? তুই বন্ধু হিসাবে কি করতে পারবি আমার লাইফ সেটা বল। হ্যাঁ, বন্ধু হিসাবে কি করতে পারবি? দেখ ফ্রি হই মাথা ঠান্ডা করে ভাবি, তোরা একটু জানাই একটু। না, তোর বাড়িতে এখন রাখতে চিন্তা করতেছিস, তুই রাখতে পারবি? আমি থাকবো না। এটা পারা যাবে, এটা পারা যাবে, মানে পারা যাবে, কোনো সমস্যা নাই। তুই কিনা আরাম করে তোর কাছে সমস্যা নাই, এটা মানুষের এটা ম্যানেজ করে দেবো। আচ্ছা, তোরা জানাই মানে না শোন 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 শোন, আমি থাকবো না বুঝছস তো, সেই হিসাবে তোর উপরে আমার মানে তোর উপরে ভরসা আছে, তুই আমার বউটার দিকে মানে কোনো ধরে তাকাবি না আর কি। তুই আর একটু মনে করছিস না মানে এখনকার ছেলেগুলোরা তো বিশ্বাস করা না, হয়তো আমার বউরে আরেকজনের বউ হিসাবে চালাই দিতে পারে। আর আসে না তোর থাকতে গেছে হিগে তো দূর এখন কাছে হাই হয়তো। আচ্ছা, আমরা একটু নিব না ভাই, বিশ্বাস তো করা যায় না, বুঝছ না। আচ্ছা, তুই ফ্রি কল দিন না দাঁড়াচ্ছে বেটা ভাই, একটা করিয়ে দেবো ভাই, একটু সময় দে। আর তুই ওষুধ ফার্মেসিতে কাজ করস, বুঝ না কোনো ফর্মানো রাখতি না ওরে। হ্যাঁ। ওই তুই আরো ওষুধ ফার্মেসিতে কাজ করস, ওরে কোনো ফর্মানো রাখতি না। ফ্রি কল দিয়েছি, ফ্রি কোন সময় কল দিবি? এই আধা ঘন্টার জন্য
আচ্ছা ঠিক আছে, ওকে। আমি আমার ফ্রেন্ড থেকে এতটুকু আশা করি নাই সে এতটুকু সিরিয়াস হবে আমার ব্যাপারটা নিয়ে। আসলে হ্যাঁ, জীবনে বন্ধু বান্ধব থাকলে এরকম যে কোনো সিচুয়েশনে পাশে দাঁড়াতে হবে। বন্ধুর জন্যই তো বন্ধু, সব কিছু করতে হবে। আর আমি ওকে খুব বিশ্বাস করি, যেটা সত্য কথা। ওকে আমি খুব বিশ্বাস করি, ওকে আমি বেস্ট ফ্রেন্ড মনেই করি। হ্যাঁ, ওর থেকে আমি এতটুকু আশা করি না যতটুকু আজকে আমাকে ভরসা দিছে। এখন সে যদি শুনে এটা প্র্যাঙ্ক ছিল তাহলে সে আমাকে কী করবে আমি বুঝতে পারতেছি না। এখন আমি ওকে ফোন দিয়ে আবার বলবো যে আসলে ভাবলো এটা প্র্যাঙ্ক কল ছিল, জাস্ট আমি তোর সাথে মজা করছি। আবার কল দিয়ে বলে দিই, দেখি কী বলে ও। হ্যাঁ আসলে এগুলো সব প্র্যাঙ্ক ছিল, বুঝছস? ব্ল্যাঙ্কের মধ্যে ফেলছি না। ওই যে আসলে চিন্তা করতেছি ইউটিউব চ্যানেলে কি আপলোড করবো এখন, এই জন্য তোর প্র্যাঙ্ক কল দিয়ে ভিডিও করছি। আসলে তুই যদি এটা সত্য হলে কি করতি? বড় কথা বলবি। আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। তো গাইস, ভিডিওটা আজকে হ্যাঁ হোম কোয়ারেন্টাইন অবস্থায়, যেহেতু জানি না প্রথম প্র্যাঙ্ক কল কেমন হয়েছে। আর এই প্র্যাঙ্ক কলটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো, আর পাশে চ্যানেল সাবস্ক্রাইব করো। আর তোমাদের কারোর সাথে যদি প্র্যাঙ্ক কল করার জন্য, তোমাদের রিলেটিভ কারোর সাথে প্র্যাঙ্ক কল করার জন্য যদি করতে বলো তাহলে তার কী সম্পর্কে প্র্যাঙ্ক কল করবা, অ্যান্ড তার কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের ফেসবুক পেজে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে জানিয়ে দিও। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো প্র্যাঙ্ক কলে। আর ভাইরাস যাওয়া পর্যন্ত ঘরের মধ্যে থেকে আমি চেষ্টা করবো আরও প্র্যাঙ্ক কল ভিডিও আপ করার জন্য।